বন্ধুরা, ধাঁধাটিতে আপনারা দুটি পরিবারকে দেখতে পাচ্ছেন। পরিবার দুটি বিদেশ যাবে বলে প্রস্তুত হয়েছে। এই পরিবার দুটির মধ্যে একটি পরিবার প্রাণ ভয়ে বিদেশ পালিয়ে যাচ্ছে। এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে 1 ও 2 নম্বরের মধ্যে কোন পরিবারটির প্রাণ ভয় রয়েছে। আর তার জন্য আপনারা সময় পাবেন 5 সেকেন্ড। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন 1 নম্বর পরিবারটির প্রাণ ভয় রয়েছে, কারণ 1 নম্বর পরিবারটির দিকে একটি গুন্ডা জানলার ওপার থেকে বন্দুক তাক করে রয়েছে। এবার এই টুল বক্সটি থেকে রেঞ্জটিকে বের করে নিলাম। তারপরে টুল বক্সগুলি ঘুরতে লাগলো। এখন আপনার কাজ হলো টুল বক্সগুলির উপরে নজর রাখা, যেমন এই মেকানিকটি রেখেছে। এবার আপনি ভেবে বলুন তো কোন টুল বক্সটি থেকে রেঞ্জটিকে বার করলাম। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধাঁধাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন টুল বক্সটি থেকে রেঞ্জটিকে বার করলাম। বুঝতে পারলে কমেন্ট করে জানান। ধাঁধাটিতে আপনারা একজন বৃদ্ধ লোককে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছেন। লোকটি সূত্র মারফত জানতে পারলেন তার বাড়ি এক ভিনগ্রহী চাকর রূপে কাজ করছে। তিনি তৎক্ষণাৎ পুলিশকে ফোন করলেন। পুলিশ অফিসার তদন্ত করতে এলেন। তিনি প্রথমে বৃদ্ধ লোকটির কাছ থেকে চাকর 3টির পূর্ণাঙ্গ বিবরণ নিলেন। তারপরে তিনি বেরিয়ে পড়লেন 3 জন চাকরকে জিজ্ঞাসাবাদ করবার জন্য। তিনি 3 জন চাকরকে দেখেই বুঝতে পেরে গেলেন কোন চাকরটি ভিনগ্রহী। এবার এখানে আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে পারবেন 1, 2 ও 3 নম্বরের মধ্যে কোন চাকরটি ভিনগ্রহী? আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন 2 নম্বর চাকরটি ভিনগ্রহী, কারণ তার সমস্ত দেহ মানুষের মতো হলেও এই হাতটি ভিনগ্রহীদের মতো।